অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, তবে তার আগে মাঠ তৈরি করে দেওয়ার তাগিদ দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেয়া কিছু সুপারিশ নিয়ে প্রশ্ন তুলে সিইসি বলেন, এতে খর্ব হবে নির্বাচন কমিশনের স্বাধীনতা। সকালে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাথে মত বিনিময়ে এসব কথা বলেন সিইসি। 4 মাসের কর্মযজ্ঞে 18টি বিষয় ধরে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এতে রয়েছে নির্বাচন কমিশনের জবাবদিহি সংসদীয় কমিটির কাছে ন্যস্ত, সীমানা পুনর্নির্ধারণের স্বাধীন কর্তৃপক্ষ গঠন করা এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়নের মতো প্রস্তাবনাও। তবে এসব প্রস্তাবনা নিয়ে প্রশ্ন তুললেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণের জন্য অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত, 16 আনা প্রস্তুত। আমাদের তরফ থেকে আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, তবে তার আগে মাঠ তৈরি করে দেওয়ার তাগিদও দেন সিইসি। সুতরাং 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ইলেকশন করতে পারে, আমিও পারতাম, আমরাও পারতাম, যদি এই জিনিসগুলো যদি ফিক্স থাকতো। কিন্তু আমার কাছে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। সুতরাং সময় এটা রিলেটিভ টার্ম, সব কিছু ঠিক থাকলে 3 মাস দিয়েও করা যায় ন্যাশনাল ইলেকশন। আর ঠিক না থাকলে খুব কষ্ট করে অ্যাচিভ করতে হবে টাইমলাইন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নে সিইসি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, রাজনৈতিকভাবে। মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে শুনেছি, প্রেস উইং থেকে শুনেছি যে ওনারা ওই আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। সুতরাং এই ডিসিশনটা ইসি নেবে না, সুতরাং এটা বোধহয় রাজনৈতিকভাবেই হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। জাতীয় নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করতে চায় ইসি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, জনগণই পাহারাদার হয়ে থাকবে সকল অনিয়ম ঠেকাতে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিতে প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ভোটের আগে জরিপের মাধ্যমে গুরুত্বপূর্ণ আসন বিবেচনায় ঠিক করা হবে প্রার্থী, এমনটাই বলছেন দলটির নেতারা। তারা বলছেন, জোটের বিষয়েও ইসলামী দলগুলোর সাথে আলোচনা চলছে, প্রয়োজনে যে কোনো ছাড় দিতে প্রস্তুত জামায়াতে ইসলামী। দায়িত্ব নেয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের ওপর ভোট আয়োজনের চাপ দিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়ের ধারণাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বড় রাজনৈতিক দল বিএনপি চায় ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে চলতি বছরের 5ই আগস্ট নির্বাচন দিক অন্তর্বর্তী সরকার। ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে হবে। এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে দীর্ঘদিন ভোটের বাইরে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী। নেতারা বলছেন, প্রস্তুতি আছে 300 আসনে প্রার্থী দেওয়ার। জামাত সারা বাংলাদেশের 300 আসনকে টার্গেট নিয়েই কাজ করে যাচ্ছে। জরিপের মাধ্যমে নির্ধারিত হবে কোন আসনের অবস্থাটি কেমন। আমাদের দৃঢ় বিশ্বাস, জনগণ ক্রমাগতভাবে ডে বাই ডে জামাতের সমর্থন বাড়ছে, জনগণ জামাতকে সমর্থন জানাচ্ছে। পাশাপাশি ইসলামী দলগুলোর সাথে জোটের বিষয়েও আলোচনা চলছে, সেক্ষেত্রে ছাড় দিতে রাজি জামায়াত। দেশের ইন্টিগ্রিটির স্বার্থে, জাতিসত্তার স্বার্থে, ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে ধরে রাখার জন্য এরকম যে কোনো দলের সাথে নির্বাচনী ঐক্যের প্রয়োজন হলে আমরা সেখানে রাজি আছি। ইসলামী দলগুলোর সাথেও ঐক্য হওয়ার একটা আলোচনা চলছে। তাদের নিজেদের মধ্যকার দূরত্ব অনেকটা কমিয়ে তারা কাছাকাছি এসছে, মত বিনিময় হচ্ছে। আমরা যদি কোনো জোটে যাই তো সব আমরা একা করবো তা বললে তো হবে না। বলবে তাহলে তো আর জোট হলো না, আমার 10টা আসন ছাড়া লাগবে, 20টা ছাড়া লাগবে, 50টা ছাড়া লাগবে। তখন তাদের সাথে কিছু গিভ অ্যান্ড টেক, কম্প্রোমাইজ, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। তবে ভোটের আগে নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কার শেষ করার তাগিদ জামায়াতে ইসলামীর। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। এ পর্যায়ে মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে জানাবো শীতের গল্প। শীত এলেই ঘরে ঘরে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে। পিঠা পায়েস তৈরির অন্যতম অনুষঙ্গ খেজুরের গুড়, আর হাজারি গুড় হলে তো কথাই নেই। স্বাদ আর মন মাতানো গন্ধে এই গুড়ের জুড়ি মেলা ভার। প্রতি কেজি হাজারি গুড় বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকায়। প্রায় 200 বছর আগে মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা এলাকার মোহাম্মদ হাজারি নামের এক ব্যক্তি বিশেষ গুড় তৈরি শুরু করেন। তার নামেই এর নাম হাজারি গুড়।
প্রথম কাটার রস দিয়ে তৈরি হয় হাজারি গুড়। আগের দিন ছাল কেটে খেজুর গাছে বাঁধা হয় হাঁড়ি। ভোরে সেই রস দিয়ে বিশেষ কায়দায় তৈরি করা হয় হাজারি গুড়। 1 কেজি গুড় তৈরিতে দরকার হয় 10 কেজি রস। প্রতি কেজি গুড় বিক্রি হয় 1600 থেকে 1800 টাকা দরে। 10 কেজি রস দিয়ে 1 কেজি করে। রসটা জাল দিতে দিতে এক সময় দেখা যায় ঘনত্ব হয়ে তরলে পরিণত হয়। 10 থেকে 15 মিনিট পরে আমরা সেই কাঙ্ক্ষিত হাজারি সিলটা দিয়ে দিই। হাজারি গুড় 16 থেকে 1800 টাকা কেজি বিক্রি করতেছি। আমার দাদা করতো, আমার বাপে করছে, আমিও করতেছি এখন। কথিত আছে ইংল্যান্ডের রানী এলিজাবেথকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল এই গুড়। অতুলনীয় স্বাদের কারণে এর চাহিদা আছে দেশ ও বিদেশে। ব্রিটেনের রানী ওনাকে ওই গুড় উপঢৌকন হিসেবে পাঠানো হয়েছে। উনি খুব হয়েছে, এটাকে ভূয়সী প্রশংসা করছে। এটা খুব বিরাট একটা গর্বের জিনিস, এটা খুব একটা সুস্বাদের জিনিস। তবে খেজুর গাছ ও জ্বালানি সংকটে আছেন গুড় প্রস্তুতকারীরা। এছাড়াও আছে ভেজাল গুড় ব্যবসায়ীদের দৌরাত্ম্য। গাছের সব সংকট, গাছেরও দাম বেশি, জিনিসপত্র সবই দাম। গাছ কমে গেছে, রসও কমে গেছে, গাছ তো বিলুপ্তির পথে। সমস্ত কিছুর দাম বেশি, সে সূত্রে দেখা গেছে যে আমাদের তেমনটা লাভ হয় না। জেলা ব্র্যান্ডিংয়েও ব্যবহার করা হয়েছে হাজারি গুড়ের নাম। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। হাজারি গুড়কে জিআই পণ্য হিসেবে হাজারি গুড় নিবন্ধিত হয়, সেই জন্য আমরা প্রচেষ্টা নিব। পাশাপাশি খেজুর গাছ রোপণের সাথে যারা জড়িত এবং কৃষি বিভাগ থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। হাজারীপল্লীর 30টি পরিবার প্রতিদিন প্রায় 150 কেজি হাজারি গুড় উৎপাদন করে। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।